ওমা তাড়াতাড়ি এসো। এই যে বাবা, দইয়ের ফোঁটাটা একটু লাগিয়ে দিই। থাক বাবা, আশীর্বাদ করি অনেক বড় হও। আমার মন বলছে দেখবি বাবা, খুব ভালো রেজাল্ট হবে। কি গো তোমাদের হলো? একটু তাড়াতাড়ি করো। আসছি বাবা। মা আসি। এসো বাবা, সাবধানে যেও। দুগ্গা দুগ্গা। বাই বাপি, টাটা। আস্তে আস্তে যাবি বাবা। দেখ দেখ, ওই যে মহারানী আসছে। বাচ্চা কোলে আরে ও কমলা, শিগগিরই সর, দেখছিস না কে এসে জল নিতে? কেন গো দিদি, ও তো আমাদের কমলা। তোর কি আক্কেল রে কমলা? ও হলো গিয়ে লাট সাহেবের মা। ওর ছেলে ইংরেজি স্কুলে পড়ে, ইংরেজিতে কথা বলে। ও লাইন দিয়ে জল নিবে? ওর মান যাবে না। মা, তুমি খাবে না? তুই খেয়ে নে বাবা, আমি কয়েকটা কাজ সেরে তারপর খাবো। বাবু বলছিল ওর একটা বই কিনতে হবে, অনেক নাকি দাম, 200 টাকা। 200? কাপড় সেলাই করে 50 টাকা মতো জমেছে আমার কাছে, আর বাকিটা শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তাই আমদানিটাও কম হয়েছে। আমি যাই, কটা ভাড়া খেটে আসি। না না, তুমি এখন একটু শো, আমি বরং তোমার বুকে একটু গরম তেল মালিশ করে দিই, বুঝলে? না না, আমার সময় নেই। বাবুর বই কিনতে হবে, ওকে মানুষের মতো মানুষ করতে হবে। অনেক টাকা চাই, অনেক টাকা। যাই, আমি এখন যাই যাই। শোনো শোনো, শুনে যাও, এভাবে মুখের ভাতটা ফেলে যেও না, খাবারটা খেয়ে যাও। তো এখনো অনেকগুলো টাকা লাগবে খোকার বইটা কিনতে। কোথায় যাচ্ছ? কাকে বলছিস? পরেশ খেলবে তাস। তাস খেলবে, কতক্ষণ ওয়ার তিনটি মারা হয়ে যাবে। ঠিকই বলেছিস, কিছু দেখা যায় মারি। দেখা পরশ দা, বলছি এত টাকাগুলো রাখবে কোথায় তুমি? ওই ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, কত মাইনে জানিস? তা পরশ দা, তোমার ছেলে কি বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে নাকি? নাই নাই, সে বড় হলে ওকে রিক্সায় টানতে হবে, বুঝলে না? আরে হ্যাঁ, ওই তো মন্টুর ছেলে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিল, 6 বার ফেল করলো, শেষে কি হলো? সে রেস্কাই টানতে।
ওই জন্য কি বলছে জানিস, বলছে কত দেখবো রঙ্গ আমার জ্বলে যায়। কে যাবে বাস স্ট্যান্ড? আসুন আসুন আসুন। শুনে বল ওই শালা পয়সাটাকে জব্দ করতে হবে। কেনে রে বাপ? বেলাকে ইংলিশ মিডিয়ামে ঢুকাইছিল সাপের 5 পা দেখেছে রে। তোর আগে আমার বেটাটাকে আমি ইংলিশ মিডিয়ামে ঢুকাইছিলি। কবে ঢুকাইছিলি রে বাপ? ঢুকাইছিলি রে বাপ, কমন ওটাই চালালি। শোন, বেটাটার 1 সপ্তাহ স্কুল যাইতে না যাইতে বেলা 12টার সময় এসে বলছে বাবা বাবা মম কই। আমি তো সারা শুনে অবাক হয়ে গেলি। এবার বেলা 12টার সময় মোমবাতি কি করবি রে? বলছে দূর তুমি তো জানাই নাই মাকে মম বলে। হে বাবা, আমি বলি হে মাকে যদি মম বলে তাহলে তো 2 দিন পর আমাকে এটম মম বলবি দিবি ফুটায়। আরে শুনলাম কথা, কিছুদিন যাইতে যাইতে বলছে বাবা আরে কি রে, বলছে মামি কই। আরে বাবা তোর মামি কোথায় বলবে? তোর মামি তো মামা করে আছে রে বাবা। বলছে দূর তুমি তো জানাই নাই মাকে মামি বলা না বাবা। তারপর বলছে বাবা মাকে যদি মামি বলে তাহলে মামিটাকে 2 দিন পরে যেতেই বলবি। সারা আমার ইংলিশ কে জানবে? গোটা কাটালে আমি তো সবচেয়ে ভালো ইংলিশ জানি। কি বলছে জানিস? বলছে নো ম্যান নরু চৌধুরী ইয়াস মান ভক্তা পরব সেম গ্যাদারিং দ্য বোঙ্গা বড়ি এন্ড রোচো এন্ড এগেন রোচো। ওই জন্য কি বলছিস জানিস? দেখবি আমি বেটার বিহার, আরে দেখবি আমি বেটার বিহার, মনে খাবো আর খাবো আনে আনে ও গো আনে আনে বেহার বেহার খেলা চাবো গোটানে আনে। সময়ের বই কেনার এই টাকা দুটো রাখো। দেখো, বাবু একদিন বড় হয়ে অনেক বড় চাকরি করবে, তখন আর আমাদের কোনো দুঃখ থাকবে না গো। তোমার শাড়িগুলো একবারে ছিঁড়ে গেছে গো। সামনের মাসে 2টো শাড়ি আমাকে কিনতেই হবে। ও আমি সেলাই করে কমাস ঠিক চালিয়ে নেব, কিন্তু তোমাকে যে আর ডাক্তার না দেখালেই চলছে না গো। তোমার কাশিটা যে কিছুতেই কমছে না। তোমার কিছু হয়ে গেলে আমার এই সংসারটা যে ভেসে যাবে গো। খোকা খোকা না আমাদের মুখ উজ্জ্বল করেছে। বৌদি মিষ্টি খাওয়া দেবে কিন্তু। আরে বৌদি কেন মিষ্টি খাওয়াবে? সময় কি আমাদের কেউ নয়? আরে ও আমাদের বস্তির মুখ উজ্জ্বল করেছে। আরে ধর মিষ্টি খা। ওকে দাও, ওকে দাও। না না ভাই, তুমি সবাইকে দাও, তুমি সবাইকে দাও, সবাইকে দাও। ধর ধর এনে মিষ্টিটা ধর। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, খাও সবাই। বৌদি মিষ্টি খাওয়া খাই তো অনেক হলো, এবার একটু নাচা গানা হোক। করো করো করো, খুব আনন্দ করো তোমরা।
ভেতর মোদের স্বপ্নটাকে সত্যি করে দিলি খোকা তাকে, বুকের ভেতর মোদের স্বপ্নটাকে সত্যি করে দিলি খোকা তাকে। চোখের আড়ালে হলে একটুখানি, চোখের আড়ালে হলে একটুখানি, যাই রে মোরে ওরে সোনা মানিক, আয় রে বুকেতে প্রাণটা জোড়াতে, বসে আর থাকিস না এদিন আর পাবি না, আয় আয় রে, আয় আয় রে, আয় রে সবাই, চল চল রে, চল চল রে, খুশি মনাই, আয় আয় রে, আয় আয় রে, আয় রে সবাই, লা 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 লা, 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 লা 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 লা
দেখতে দেখতে আমাদের খোকা কত বড় হয়ে গেল। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে পাশ করে কাল থেকে খোলকা কলেজে যাবে। কিন্তু আমার খুব চিন্তা হয় জানো। কেন? মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও আমাদের খোকা ফার্স্ট হয়েছে। তোমাদের রিক্সা ইউনিয়নের রতনবাবু ওকে ভালো কলেজেও ভর্তি করে দিয়েছেন। কিন্তু কলেজের পর তখন তো পড়াশোনার অনেক খরচ গো। তখন কি করে চালাবো আমরা? তখন যদি আমাদের কেউ সাহায্য না করে? তুমি অত চিন্তা করো না গো, ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে। মাথার উপর ভগবান আছেন। খোকা কলেজ যাবে বলে তুমি টাকা জমিয়ে জমিয়ে একটা সাইকেল কিনলে। এবার একটু নিজের জন্য ডাক্তার দেখাও। আমার কিচ্ছু হবে না গো, আমার কিচ্ছু হবে না। এই শরীরে আমি কয়েকটা বছর রিক্সা চালিয়ে যাব, তারপরে খোকা আমাদের দেখবে। এতে আর চিন্তার কি আছে? যাকে অনেক রাত হলো, এবার একটু শুয়ে পড়ো। কালকে আবার তো সকাল সকাল উঠতে হবে। শুয়ে পড়ো। মা, আমি আসছি। হ্যাঁ বাবা, এসো। আজ কলেজের প্রথম দিন, সাবধানে যেও। বাই বাপি, আমি কলেজে যাচ্ছি। আজ কলেজের প্রথম দিন, গাড়িটা একটু সাবধানে চালাস মামনি। গাড়িটা একটু দেখে চালাতে পারেন না? সরি, বুঝতে পারিনি। ইটস ওকে। ওকে, বসো বসো বসো। আজকে তোমাদের কলেজের প্রথম দিন। আজকে আমরা পড়াশোনা বিশেষ কিছু করব না। আজকে আমরা পরস্পরকে চিনবো, জানবো, ঠিক কি না? আমার নাম প্রমিতা কুন্ডু। তোমরা আমাকে পিকে ম্যাম বলে ডাকতে পারো। তোমরা তো সবাই ক্লাস 11 12 পাস করে এসেছো সদ্য। তো আমি আজকে তোমাকে কয়েকটা তোমাদের একটু ইজি কোশ্চেন করবো। আমি দেখতে চাই তোমরা পড়াটা কতটা মুখস্থ করেছিলে আর কতটা আঁকছো। তোমার নাম কি? ম্যাম, অমিত রয়। Well, Amit, tell me, what is nuclear force? না ম্যাম, মানে এটা তো খুব ইজি কোশ্চেন ছিল। ওকে, বসে পড়ো। তুমি বলো। ম্যাডাম, এই কোয়েশ্চেনটা তো আমার সাজেশনে ছিল না। তুমি বসো। আর কেউ জানো আনসারটা তোমাদের মধ্যে? Anybody? the force between neutrons and protons inside the nucleus is called nuclear force. Good, very good. What is your name? আমার নাম সময় ভৌমিক।
তোমার জামায় মুখে এভাবে কাদার দাগ লাগলো কি করে? সাইকেল চালিয়ে আসার সময় একটা গাড়ি কাদা ছিটিয়ে দিয়েছে। ক্লাসে দেরি হয়ে যাবে বলে ধোয়ার সময় পাইনি। ক্লাস শেষ হলে ওয়াশরুমে গিয়ে ধুয়ে নিও। এক্সকিউজ মি, কিছু বলছেন? আসলে আমার গাড়িটা হঠাৎ একটু খারাপ হয়ে গেছে। এখানে আশেপাশে কোনো গ্যারেজ হবে? একটু মেকানিক ডাকতে হবে। এবার স্টার্ট দিয়ে দেখুন, মনে হয় গাড়িটা চলবে। আপনি কি মেকানিক? একটা তার লুজ হয়ে গেছিল, ঠিক করে দিয়েছি। এটুকু জানার জন্য মেকানিক হওয়ার দরকার পড়ে না। হ্যালো হ্যালো, থ্যাঙ্কস থ্যাঙ্কস। আজ দেখি বাছাধন কি করে আমার গাড়ি ঠিক করে। এই যে শুনছেন, এক্সকিউজ মি, বলুন। দেখুন না, আজ আমার গাড়িটা আবার খারাপ হয়ে গেছে, একটু দেখে নিন না। না, আজ আর আমার দ্বারা হবে না। একটু বেশিই খারাপ হয়েছে, মেকানিক ডাকতে হবে। সে কি, গ্যারেজ তো অনেক দূরে, সেখানে যেতে তো অনেকটা সময় লাগবে। তারপর মেকানিক আসবে, গাড়ি ঠিক করবে, আমি কলেজ যাব কি করে? বলছিলাম কি, যদি কিছু মনে না করেন, আপনার সাইকেল আমাকে একটু কলেজে ড্রপ করে দেবেন? আমার সাইকেলে? আপনি? টানতে খুব কষ্ট হবে না? বসুন। কি গুরু, তুমি যে বলেছিলে লিপিকা তোমার বাবার বন্ধুর মেয়ে, সেই ছোট্টবেলা থেকে পাকানো ফল, কিন্তু তোমার সেই পাকা ফল যে কাকে ঠোকর মেরে নিয়ে চলে যাচ্ছে। এই তুই থাম তো, আমার মালটাকে হড়কানা তো সোজা নয়।
এই সময়টার না বড্ড বার বেড়েছে। শালা বামন হয়ে চাঁদে হাত দিতে চাইছে, বুঝেছিস? মালটাকে টাইট দিতে হবে। শালা এমন টাইট দেব বাচ্চাদান চোখে সর্ষের ফুল দেখবে। এই মালটা কখন আসবে রে? গুরু ওই তো মালটা এটা দিয়েই আসছে। কি দেখছিস বে? ये पैर नहीं जंजीर है, उठा के देख। শোনো অমিত, আমি গরিবের ছেলে ঠিকই, কিন্তু অসহায় নয়। অকারণে আমাকে উত্ত্যক্ত করো না, ফল ভালো হবে না। আচ্ছা, এক মগে শীত যায় না, আমি তোকে দেখে নেব, শালা বরবাদ করে ছাড়বো। এটা আমার বাবা মার আশীর্বাদ আর তোমার ভালোবাসার ফল। আমি বাবাকে তোমার আমার ভালোবাসার কথা সব বলেছি। বাবা তোমাকে কালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে ডেকেছে। মানে? আরে বুদ্ধ, গ্র্যাজুয়েশন তো অনেক হলো, এবার কি আগে কথা ভেবেছো? কিভাবে পড়বে, কি নিয়ে পড়বে, কোথায় পড়বে? না, ভাবছিলাম এন্ট্রান্স দিয়ে এমবিটা করব, কিন্তু এত টাকা। টাকা নিয়ে কোনো চিন্তা করো না, যত টাকা লাগে আমি দেব। আপনি? ইয়েস ইয়াং ম্যান, আমি তোমাকে কোনো ফেভার করছি না, তাতে আমারও স্বার্থ আছে। আফটার অল আমি একজন বিজনেসম্যান, বিনা স্বার্থে আমি কোথাও কোনো ইনভেস্ট করি না। স্বার্থ? ইয়েস, মামনি তোমাকে ভালোবাসে, আর আমিও খবর নিয়ে দেখেছি তুমি ভীষণ ভালো ছেলে। তাই আমি চাই তুমি পড়াশোনা কমপ্লিট করে চাকরিতে জয়েন করে আমার মেয়েকে বিয়ে করো। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? হ্যাঁ, শর্ত। তুমি আর কোনোদিন ওই বস্তিতে ফিরে যেতে পারবে না, কারণ আর যাই হোক আমার মেয়ে বস্তি বাড়ির বউ হবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। তা কি করে সম্ভব? আমার বাবা মা? তুমি যখন বড় চাকরি করবে, ফ্ল্যাট পাবে, গাড়ি পাবে, তখন তুমি তোমার বাবা মাকে বস্তি থেকে তোমার ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখবে। তবে মনে রেখো, পড়াশোনা কমপ্লিট করে চাকরিতে জয়েন করে আমার মেয়েকে বিয়ে করে তবেই তুমি ওই বস্তি থেকে তোমার বাবা মাকে তোমার কাছে নিয়ে যেতে পারবে। তার আগে তুমি দেখাও করতে পারবে না। অসম্ভব। ভেবে দেখো, এই বস্তিতে পড়ে থাকবে না আমার মেয়েকে বিয়ে করে তোমার বাবা মাকে নিয়ে শহরের বড় কোনো ফ্ল্যাটে থাকবে। ভেবে দেখো, তোমার বাবা মার সাথে আলোচনা করো,
যদি ওনারা রাজি থাকেন তাহলে তুমি ব্যাগ নিয়ে আমার এখানে চলে এসো, আমি সব ব্যবস্থা করে দেবো। কোনো ব্যবস্থাই করতে হবে না। আমি কি মরে গেছি? রিক্সা চালিয়েই তোর পড়ার ব্যবস্থাটা আমি করে দেবো। না না, কয়েক লক্ষ টাকার ব্যাপার, তার চেয়ে আমি বরং টিউশনি পড়েই তোমাদের খাওয়া পড়ার ব্যবস্থা করব। হ্যাঁ, আর এই বস্তিতে থেকে ছোটোখাটো কোনো চাকরির চেষ্টা করব। খোকা, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন বাবা। হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে তোকে বড় করেছি। তুই এখানে থাকলে আমাদের সে স্বপ্ন পূরণ হবে না রে বাবা। তার চেয়ে বরং তুই অর্জুন বাবুর কথায় রাজি হয়ে যা। এ তুমি কি বলছো? তোর মা ঠিকই বলেছে। এই তো 2-3 বছর মাত্র, আমরা চালিয়েই নেব। তারপর তো তুই আমাদের তোর ফ্ল্যাটে নিয়ে চলে যাবি, তখন সুখী সুখ। আমি বিয়ে করব আর তোমরা থাকবে না? আসলে অর্জুন বাবু চান না যে তোদের বিয়েতে আমরা থাকি। আসলে আমরা খুব গরিব তো। আর তাতে কি হয়েছে, আমরা দুজনে থাকি বা না থাকি, আমরা দূর থেকেই তোদের আশীর্বাদ করব। এসো সময় এসো, আমি জানতাম তুমি আসবে, সেই জন্যই আগে থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছি। টেক ইট ইয়ার ভাই, তোমার এন্ট্রান্সের সমস্ত কাগজপত্র আর এই ব্যাংক এটিএম কার্ড, তোমার যখন যত টাকা লাগবে তুমি এটিএম থেকে তুলে নেবে। থ্যাংক ইউ। আর হ্যাঁ শোনো, শম্ভু তোমার সাথে যাবে, তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দেবে, তোমার থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্তও করে দেবে। তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে। তুমি একদম চিন্তা করো না, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তবে এই 2 বছর তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে। তবে সারাটা জীবন তোমার সঙ্গে থাকার আনন্দে আমি এই 2 বছর কষ্ট সহ্য করব। আমার বাবা মাও ওই একই কথা বলেছে। দাঁড়বি না যে বাইলি তোরে, দাঁড়বি না যে বাইলি তোরে, ভালোবাসা ছেড়া পালে পার হতে কি পারবি নদী, পার হতে কি পারবি নদী, স্বপ্ন ভাঙা তুফান এলে। আর মানবীরে কুল খুঁজে পেতে জীবন নদীর স্রোতে, আর মানবীরে কুল খুঁজে পেতে জীবন নদীর স্রোতে, এই জীবন নদীর স্রোতে। কে যে কখন হারিয়ে যায়
ঠিকানা। হয়তো ফিরে আসবে সে কি নদীর মোহনায়। কে যে কখন হারিয়ে যায় কোন সে ঠিকানা। হয়তো ফিরে আসবে সে কি নদীর মোহনা। স্রোতের মালিক হে ভগবান, স্রোতের মালিক হে ভগবান, লেখে নিজের হাতে। স্রোতের মালিক হে ভগবান, লেখে নিজের হাতে। আর মানবীরে কুল খুঁজে পেতে জীবন নদীর স্রোতে। আর মানবীরে কুল খুঁজে পেতে জীবন নদীর স্রোতে। এই জীবন নদীর স্রোতে। যে ছেলে তোর মানুষ হলো বুকে রক্ত হতে। মরার সময় এলো না তো চিতায় আগুন দিতে। যে ছেলে তোর মানুষ হলো বুকে রক্ত হতে। মরার সময় এলো না তো চিতায় আগুন দিতে। এই দুনিয়ায় ভালোবাসা, এই দুনিয়ায় ভালোবাসা দামকে পারে দিতে। এই দুনিয়ায় ভালোবাসা দামকে পারে দিতে। আর মানবীরে কুল খুঁজে পেতে জীবন নদীর স্রোতে। আর মানবীরে কুল খুঁজে পেতে জীবন নদীর স্রোতে। এই জীবন নদীর স্রোতে। এই জীবন নদীর স্রোতে। এই শোনো, বাপি ফোন করেছিল, তোমার জন্য একটা দারুণ খবর আছে। কি খবর? বাপি তোমাকে বাপির নতুন ফ্যাক্টরি এমডি করেছে। সত্যি? আর তোমার জন্য নতুন ফ্ল্যাট, গাড়ি সব রেডি হয়ে গেছে। সত্যি বলছো? আর তুমি তোমার নিজের দায়িত্ব বুঝে নিলে আগের মাসে তুমি তোমার বাবা মাকে আমাদের নতুন ফ্ল্যাটে আনতে পারবে। সত্যি বলছো লিপি? আজ আমার বাবা মার স্বপ্ন সত্যি হলো। আজ আমি ভীষণ খুশি। আমার যে কি আনন্দ হচ্ছে না। বাবা মাকে আমাদের নতুন ফ্ল্যাটে নিয়ে এসে আমরা হানিমুনে যাব। বলো কোথায় যাবে? কাশ্মীর। হানিমুনে কাশ্মীর? তুমি তো হানিমুনে গেলে কোথাও বেরোতেই যাবে না, সারাদিন আমাকে নিয়ে দুষ্টুমি করবে। কাশ্মীরে গেলে জানলা দিয়ে বরফ আর পাহাড় তো ফিল করতে পারবো। ও, দুষ্টুমি বুঝি আমি একা করি?
তুমি কিছু করো না? না মোটেই না, আমি কিছু করি না। ও, তা আমি যখন বলি সোনা ছাড়ো অনেক কাজ আছে, তখন তুমি কি বলো? না সোনা আর একটু। সময় এই ফ্যাক্টরির এমডি হয়ে এসেছে। ও, তার মানে ও এই ফ্যাক্টরির সর্বময় কর্তা, আর আমি সামান্য একজন ফিল্ড অফিসার। একেই তো কলেজে সেই অপমানের আগুন এখনো বুকের মধ্যে ঠিক ঠিক করে জ্বলছে, তার উপরে আবার এই অপমান। না না, এবার সমস্ত বুকের জ্বালা মেটানোর সময় হয়ে এসেছে। শালা এমন চাল চালবো, রাজত্ব আর রাজকন্যা হারিয়ে বস্তিতে গিয়ে পড়বে। আরে এসো স্বপ্না, এসো, আমি তোমার জন্য ওয়েট করছিলাম। সেট। বলো ডার্লিং, হঠাৎ এত আর্জেন্ট কল? কি কারোর কোনো সর্বনাশ করতে হবে নাকি? শুধু সর্বনাশ নয়, চরম সর্বনাশ। আমার এক পুরনো শত্রুকে তোমার যৌবনের ফলে ফেলতে হবে। এটা তো আমার বাহাতের কাজ। না, কাজটা এত সোজা না। মালটা অন্য ধাতু দিয়ে তৈরি। তো মালটা কি? এই ফ্যাক্টরির নতুন এমডি সময় ভোগী। আমি আঙ্কেল, মানে আমি অর্জুন রায়ের সঙ্গে তোমার ব্যাপারে কথা বলে নিয়েছি। তুমি আজ থেকে সময়ের সেক্রেটারি হিসেবে কাজ করবে। তো এই কাজটার জন্য আমি কত পাবো? 20 লাখ। ওকে, এবার তাহলে প্ল্যানটা বল। প্রথমে তুমি তোমার যৌবনের টোপে ঘায়েল করে কাজটা হাসিল করার চেষ্টা করবে, না হলে প্ল্যান বি। প্ল্যান বি? ইয়েস ডার্লিং, তোমার জন্মদিনের পার্টির নাম করে। স্যার, আপনি এসে গেছেন? আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন আসুন। আসুন আসুন স্যার। কি ব্যাপার, অন্য কোনো গেস্টকে তো দেখছি না? আজ আপনি শুধু আমার স্পেশাল গেস্ট, আর কেউ না। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, আপনি এসেছেন এটাই আমার কাছে পরম সৌভাগ্য। তাই আজকে আমার জন্মদিনটা নতুন করে সেলিব্রেট করব। আগে একটু কোল্ড ড্রিঙ্কস খান, তারপর কেক কাটবো। আসুন স্যার।
স্যার আপনি উঠে গেছেন? আপনি তো আমার গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছিলেন, ভীষণ ক্লান্ত ছিলেন, তাই আর ডাকিনি। হ্যাঁ 12টা বেজে গেছে। হ্যাঁ স্যার, 12টা বেজে গেছে। আমি চলি। স্যার ডিনারটা? তুমি আজ অফিস যাবে না? শুনছো, আমার একটা কাজ করে দেবে? কি কাজ? আমার কতগুলো জিনিস এনে দিতে হবে। সমুখে পাঠিয়ে দাও। ধুর, ও হতভাগাকে দিয়ে হবে না। জানো, আমার খুব ইচ্ছে কালকে তোমার বাবা মা আসবে, আমি নিজের হাতে রান্না করে খাবো, আর ওই জিনিসগুলো তুমি নিজের হাতে আনবে। ও তাই? বলো কি আনতে হবে? এই নাও লিস্ট। হুরি বাবা, এত জিনিস! এটা তো কিছু না, সামান্য। এটা সামান্য? হ্যাঁ সামান্য। যারা এত কষ্ট করে ত্যাগ করে তোমাকে মানুষ করেছে, সেই দেবতাদের সেবায় এতটুকু সামান্যই। আচ্ছা বাবা, বুঝলাম। এবার বলো তো, এইগুলো আনার জন্য আমি কি টিপস পাবো? কোনো টিপস হবে না, অনেক কাজ আছে। যাও তো, যাও, ওঠো ওঠো ওঠো। আজকে বলছি যাও যাও, দেখেছো অনেক কাজ আছে, যাও যাও বলছি, যাও 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 যাও। কিছু টিপস অ্যাডভান্স? আগে নিয়ে এসো, তারপরে হবে। কি হলো? কিছু অ্যাডভান্স? দুষ্টু, মার খাবে কিন্তু, যাও। এবার কিন্তু কি হয়েছে জান? শয়তান, চরিত্রহীন জানোয়ার, তোমার লজ্জা করলো না আমার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলতে? সব কি বলছো তুমি? ন্যাকামি হচ্ছে। আমার বাবার পয়সায় খেয়ে, আমার বাবার পয়সায় পড়াশোনা করে, আমার সাথে ভালোবাসার অভিনয় করে। এসব কি বলছো তুমি? কিছু যেন বুঝতেই পারছে না। এগুলো কি? বিশ্বাস করো, আমি কিছু বুঝতে পারছি না। এসব আমি কিচ্ছু জানি না। ছি 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 ছি। আমি ভাবতাম তুমি একটা সরল, একটা ভালো মানুষ, এখন দেখছি তুমি একটা শয়তান। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমি এক্ষুনি বাপিকে ফোন করছি, তারপরে বাপি কি করবে সেটা বাপি জানে। তুমি আমার কথাটা তো শোনো। হ্যাঁ, আমার কথা বোঝার চেষ্টা করো। শোক সাগরে দিলি ডুবায়ে, সব নীলি কেড়ে আমার, সব নীলি কেড়ে আমায়। শোক সাগরে দিলি ডুবায়ে, সব নীলি কেড়ে আমার, সব নীলি কেড়ে।
বচন সমান হলো, তারে না দেখিলে বিধি তারে না দেখিলে। কোলে এসে ডুবলো তোরে এই ছিল কপালে, কোলে এসে ডুবলো তোরে এই ছিল কপালে। জীবন পাখি উড়ে গেল শূন্য খাঁচা ফেলে, জীবন পাখি উড়ে গেল শূন্য খাঁচা ফেলে। সব নীলি কেড়ে আমার, সব নীলি কেড়ে আমায় শোক সাগরে দিলি ডুবাই। সব নীলি কেড়ে আমার, সব নীলি কেড়ে আমার, সব নীলি কেড়ে আমার, সব নীলি কেড়ে। কবে এসব হলো, কি করে? আমাকে একটা খবর দাওনি কেন? কংগ্রেচুলেশন সময়, তোমার এমবিএ রেজাল্টে আমি ভীষণ খুশি। পণ্ডিতজিকে ডেকে আগে আমি সব দিনক্ষণ ঠিক করে রেখেছি, প্রিপারেশন সব কমপ্লিট। হ্যাঁ, আমি কালই ব্যাঙ্গালোর যাচ্ছি। আচ্ছা শোনো, কালই তোমাদের বিয়ে হবে। অর্জুন বাবু, আমি সময়ের মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে আমার খোকাকে খবর দিন। ও যেন আজই একবার চলে আসে, ওর বাবা বোধহয় আর বাঁচবে না। তোমার সাহস তো কম নয়, আমার বাড়িতে ঢোকার স্পর্ধা হলো তোমার কি করে? এই রামো, রামো, আমার শর্তই ছিল যে সময় বিয়ের আগে তোমাদের সাথে দেখা করতে পারবে না, আর তোমরা সব জেনে শুনেই তো রাজি হয়েছিলে। ও এখন ছেলে বড়লোক বাড়ির জামাই হবে শুনে আর লোভ সামলাতে পারছো না। সে আপনি যাই বলুন, তাও একবার খোকাকে খবর দিন। ওর বাবা শুধু খোকা খোকা করছে, একবার খবর দিন। কখনোই না। দারোয়ান, দারোয়ান, একে খাপ ধরে বাড়ির বাইরে বার করে দাও। টাকার কাছে নিজেকে বিক্রি করে ঠিক করিনি মা। বাবার স্বপ্ন সত্যি করতে গিয়ে, বাবাকে সুখী করতে গিয়ে আমি তাকে মেরে ফেললাম মা, আমি তাকে মেরে ফেললাম, আমি তাকে মেরে ফেললাম। খোকা, খোকা, শান্ত হো বাবা, শান্ত হো। সবই আমাদের কপাল। কখনো কোনো অন্যায় করিনি, কারোর কোনো ক্ষতিও করিনি, তারপরেও ভগবান যে কেন আমাদের এত কষ্ট দিচ্ছেন ভগবানই জানেন। কোথায় যাবেন? তাঁতিপাড়া। তোমার বাবার নাম পরেশ না, যে রিক্সা চালাতো? আহারে বেচারা, তোমাকে মানুষ করবে বলে কত কষ্টই না করলো, শেষে না পেরে মারাই গেল। তুমি তো মুখে আগুনও তো দিতে আসনি বাবা। শুনছিলাম কোন বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করে বাঙ্গালোর তা কোথায় যেন সেটা চাকরিও করছিলে। তা বাপু ফিরে এসে সেটা রিক্সা ধরলে কেন? কি করবে বলো, সেখানে অফিসের কোন একটা মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতো, বউ জানতে পারে তাড়িয়ে দিয়েছে। এটাই তো হয় ভাইয়া, নিধনি ধন দেখে দিনে দেখে তারা, বাড়ি গাড়ি টাকা পয়সা দেখে মাথা ঘুরে গেছে। দাদিমারা এসে গেছে।
মা, মা, হ্যাঁ বাবা বল। আমাকে দুটি খেতে দাও। আমি আজ ধানবাদ যাব। সে কি রে বাবা, কেন? অর্জুনরা এখানে সমস্ত জায়গায় কলকাঠি নেড়ে রেখেছে, এখানে আর কোনো চাকরি বাকরি হবে না। ধানবাদে আমার একটা বন্ধু আছে, ওর ওখানে কয়েকদিন থেকে কয়েকটা ইন্টারভিউ দেব, আশা করি একটা চাকরি হয়ে যাবে। হ্যাঁ, এক কাজ করো, তুমি এই কয়েকটা টাকা রাখো কয়েকদিন তোমার খরচ চালানোর জন্য। না বাবা, এটা তোর কাছেই রাখ। আমার কাপড় সেলাইয়ের কিছু টাকা আমার কাছে আছে, আমি ওটা দিয়েই চালিয়ে নেব। তুই বাইরে যাচ্ছিস, তোর লাগবে, তুই রাখ। তুই চানটা করে নে, আমি তোর জন্য ভাত বাড়ছি। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আমি মোহনপুরে আছি। না আসলে হ্যাঁ হ্যাঁ আমি কয়েকদিনের জন্য অফিস ছুটি নিয়েছি। না আসলে আমার এখানে কয়েকটা কাজ রয়েছে, তারপর কাজ সেরে আমি ব্যাঙ্গালোর ফিরবো। একদম আঙ্কেল, আচ্ছা ঠিক আছে, আমি কালকেই আপনার বাড়ি আসছি। লিপিকা খুব ভেঙে পড়েছে। ঠিক আছে আঙ্কেল, হ্যাঁ আমি কালকে কথা বলছি। হ্যাঁ ওকে আঙ্কেল, হ্যাঁ সি ইউ। তুমি ব্যাঙ্গালোর থেকে এখানে কেন এসছো? আমার পাওনা টাকাটা কবে পাবো? আরে বাবা পেয়ে যাবে, এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হবো না, কারণ টাকাটা আমার দরকার। আর কাজ হওয়ার সাথে সাথেই তোমার 20 লক্ষ টাকা আমাকে দেওয়ার কথা ছিল। এখন অব্দি একটা টাকাও তো দিলেই না, হঠাৎ করে ব্যাঙ্গালোর থেকে চলেও আসলে। ঠিক আছে, তোমার আমি টাকার ব্যবস্থা করছি, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, তুমি তোমার পুরো টাকা পেয়ে যাবে। তোমার মতো শয়তান যে আমার সাথে এই বেইমানিটা করবে সেটা আমি আগে থেকেই জানতাম। সেই জন্য আমি তোমার সমস্ত কুকীর্তি আমি আমার এই পেন ড্রাইভে রেখে দিয়েছি। সময়বাবুকে বরবাদ করার প্ল্যান এবং অর্জুনবাবুর ফ্যাক্টরিতে যে 2 নম্বরই কারবার, সমস্ত কিছু এই পেন ড্রাইভেই আছে। এবার ভাবো তুমি কি করবে? ভালোই ভালোই টাকাটা দিয়ে দেবে, না অর্জুনবাবুর কাছে এই পেন ড্রাইভটা আমি পাঠিয়ে দেব? হে ডার্লিং, তুমি তো আমারও উপরে। একটা কাজ করো, পেন ড্রাইভটা রেখে যাও, আর কালকে তুমি তোমার 20 লাখ টাকা নিয়ে যাও। মিস্টার অমিত রায়, শয়তানের সাথে কারবার করতে গেলে না শয়তানিটা একটু জানতেই হয়। আমি অত বোকা নই। কাল আমার ফোন করা অ্যাড্রেসে চলে আসবে, টাকাটা দিয়ে যাবে আর পেন ড্রাইভটা নিয়ে যাবে। আর না দিলে এই পেন ড্রাইভটা সোজা অর্জুনবাবুর কাছে চলে যাবে। বলুন স্যার, হাত পা ভেঙে হসপিটালে পাঠাবো না একদম মায়ের ভোগে? মায়ের ভোগে। ওকে, আজ রাতেই কাজ হয়ে যাবে।
দয়াল ঠাকুর তুমি বাঁচাও আমারে গো, একবার দয়াল ঠাকুর তুমি বাঁচাও আমারে। কোন পাপেতে তুমি ঠাকুর, কোন পাপেতে তুমি ঠাকুর সব কেড়ে নিলে। দয়া করে দয়াল বাঁচাও আমারে গো, একবার দয়া করে দয়াল বাঁচাও আমারে। কোন পাপেতে তুমি ঠাকুর, কোন পাপেতে তুমি ঠাকুর সব কেড়ে নিলে। কি পেয়েছি কি দিয়েছো কি বাঁচাও তুমি, আমার সময়ের আজ কেন গো পতনের হাতছানি। কি পেয়েছি কি দিয়েছো কি বাঁচাও তুমি, আমার সময়ের আজ কেন গো পতনের হাতছানি। আমি সইতে নারী চরণ ধরে কৃপা করো মোরে, আমি সইতে নারী চরণ ধরে কৃপা করো মোরে। আমার সময় যে আজ পড়েছে গো অকুল পাথারে, আমার সময় যে আজ পড়েছে গো অকুল পাথারে। একবার দয়া করে দয়াল বাঁচাও আমারে গো, একবার দয়া করে দয়াল বাঁচাও আমারে। কোন পাপেতে তুমি ঠাকুর, কোন পাপেতে তুমি ঠাকুর সব কেড়ে নিলে। স্বামী হারায় আমি যে আজ এত দুঃখ দিলে, একবার দয়া করে দয়াল বাঁচাও আমারে গো, একবার দয়া করে দয়াল বাঁচাও আমারে গো, একবার দয়া করে দয়াল বাঁচাও আমারে।
আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে মেরে ফেলবে, আপনি বাঁচান আমাকে। তুমি কারা মেরে ফেলবে তোমার? আমি আপনাকে সব কিছু বলবো, আগে আপনি ওদের হাত থেকে আমাকে বাঁচান, তারপর সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ঘরে যাও, ঘরে যাও, আমি দেখছি। না তো বাবা, এইদিকে তো আসো না? হ্যাঁ মিথ্যা কথা বলছো না তো? না না না, আমি এক্ষুনি মন্দির থেকে এলাম। কথা বলতো অন্যদিকে হয়ে গেছে। চল 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 বলছি ঠিক আছে বুঝে গেছি। এবার বলো তো তোমার কি হয়েছে? আমি আপনাকে সব কিছু বলছি, আগে আগে আমাকে একটু জল খাও। দাঁড়া, নাও জল। আচ্ছা এবার বলুন তো, এটা কার ছবি? এটা ও আমার ছেলের সময়। কিন্তু কেন বলো তো? আমাকে আমাকে ক্ষমা করে দিলে, আমি না জেনে অনেক ভুল করে ফেলেছি, অনেক, আমাকে ক্ষমা করে দিন। এবার বলো তো তোমার কি হয়েছে, কে তুমি? তোমাকে ভগবানই আমার কাছে পাঠিয়েছেন। আজকে রাতটা তুমি এখানে থাকো, কালকে সকালবেলা আমি তোমাকে অর্জুন বাবুর কাছে নিয়ে যাব। তুমি অর্জুন বাবুকে সব কথা খুলে বলো, আর অমিতের কুকীর্তির সব প্রমাণ ওনার হাতে তুলে দিও। ঠিক আছে মাসিমা। আমি কলেজের প্রথম দিন থেকে জানতাম আঙ্কেল যে সময় ছেলেটা ভালো না। আসলে এসব বস্তির হাঘরের ছেলেগুলোর এই এক দোষ, যখনই একসঙ্গে অনেকগুলো টাকা, গাড়ি, বাড়ি পেয়ে যায় তখনই আর মাথা ঠিক রাখতে পারে না। তুমি একদম ঠিক বলেছো অমিত। মামনির ভালোবাসার কথা ভেবে আমিও প্রথম থেকে যাচাই করিনি। ও আমার ভালোবাসার এই মূল্য দিল, আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। ভগবান যেন ওর চরম সর্বনাশ করে। ভগবান আর কত সর্বনাশ করবেন মা? যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছেন। কি আপনি? তোমার সাহস তো কম নয়, তুমি আবার এই বাড়িতে ঢুকেছো? হ্যাঁ ঢুকেছি। ভগবান আমার যা সর্বনাশ করার তা তো করেইছেন। আপনার যাতে আর কোনো সর্বনাশ না হয় তাই সাবধান করতে ঢুকেছি। তোমার ছেলেকে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, সে আমার সর্বনাশ করেছে, আবার তুমি এসেছো? বেরিয়ে যাও। হ্যাঁ বেরিয়ে যাব অর্জুন বাবু, তবে একটা কথা শুনে রাখুন, কালসাপ আমার ছেলে নয়। কালসাপকে আপনি আপনার পাশে বসিয়ে রেখেছেন। এই বুড়ি, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখবি? তুই আর কি দেখাবি রে শয়তান? তোর খেলা না এবার শেষ। গুন্ডা দিয়ে লোক পাঠিয়েছিলিস না আমাকে মারতে, দেখলি কিচ্ছু করতে পারলি। তুমি তো সেই মেয়ে, সময়ের সাথে তুমি অমিতকে চিনলে কি করে? হ্যাঁ দিদি, আমাকে টাকার লোভ দেখিয়ে ওই শয়তানটা সময় স্যারকে ফাঁসিয়েছে। শুধু তাই নয়, বেহুশ অবস্থায় আমার সাথে ফটো তুলেছে। কিন্তু সময় স্যার কিচ্ছু জানে না। সব মিথ্যে, সব মিথ্যে। অর্জুন বাবু, ও শুধু সময় স্যারকেই ফাঁসায়নি, তার সাথে আপনার ফ্যাক্টরির মালও 2 নম্বরই করেছে। আর এর সমস্ত প্রমাণ এই পেন ড্রাইভের মধ্যেই আছে। এই শয়তানটা প্রমাণ লোপাটের জন্য আমাকে মারতে গুন্ডা পর্যন্ত পাঠিয়েছিল, কিন্তু পারেনি।
মাসিমা আমাকে বাঁচিয়ে দিয়েছে। শয়তান, আমার সোনার সংসারটাকে ভেঙে এইভাবে চুরমার করে দিলি। এই সর্বনাশের খেলাটা সরাসরি করছে, কিন্তু এই স্বপ্নটা এসে সব আমার ভণ্ডুল করে দিল। আমি অমিত রয়, এত সহজে হার মানব না। নেমো খারাম, আমি এখনই পুলিশটাকে তোর ব্যবস্থা করছি। না আঙ্কেল, একদম না। মেয়েকে জ্যান্ত দেখতে চাইলে পেন ড্রাইভটা আমাকে দিয়ে দিন, আর এই দলিলে সই করে দিন। না হলে 4টে লাশ ফেলতে আমার বেশি সময় লাগবে না। হ্যালো, বহরমপুর থানা, আমি অর্জুন রায় বলছি। শয়তানটাকে নিয়ে যান। চল চল। তুই কি করে জানলি আমি এখানে এসেছি? ধানবাদ থেকে বস্তিতে ফিরে রাঘবের মুখে শুনলাম তুমি একটা মেয়েকে নিয়ে এখানে চলে এসেছো, তাই সঙ্গে সঙ্গে চলে এলাম। খুব ভালো করেছিস বাবা, না হলে আজ আবার একটা অঘটন ঘটে যেত। চলো মা। হ্যাঁ বাবা, চল। সময়, আমাকে ক্ষমা করো, আমি অনেক অন্যায় করেছি। মা, আমাকে নিয়ে যাবেন না সাথে? হ্যাঁ বৌমা, নিশ্চয়ই নিয়ে যাব। সেদিন আপনাকে ওইভাবে অপমান করে তাড়িয়ে দিয়ে পরেশবাবুর মৃত্যুশয্যার কথা সময়কে না জানিয়ে আমি যে অন্যায় করেছি, যে পাপ করেছি, তার সাজা আপনি আমার মেয়েকে প্লিজ দেবেন না। অর্জুন বাবু, মানুষের পরিচয় সে কোথায় থেকে তা দিয়ে বিচার করা যায় না, তার বিচার হয় তার শিক্ষার মানবিকতায়। আর লিপিকা, আমি তোমার বাবার সম্পত্তির জন্য তোমাকে ভালোবাসিনি, তোমাকে মন থেকে ভালোবেসেছি। আমি যে অন্যায় করেছি তা ক্ষমার অযোগ্য। পরেশবাবুর জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আমার সমস্ত সম্পত্তি সময়ের নামে লিখে দিয়ে বাকি জীবনটা তীর্থ করে কাটাতে চাই। আপনার সম্পত্তির একটা কোনো আমি নেব না, আপনি আপনার সম্পত্তি গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দিন, সেটাই হবে আপনার সাজা। আমি ধানবাদে আর এন স্টিল কোম্পানিতে একটা এমডি চাকরি পেয়েছি, মা স্ত্রীকে নিয়ে আমি ওখানেই থাকবো। স্যার, সামনের মান্থের 10 তারিখে আমার অরিজিনাল বার্থডে, আপনি আসছেন তো? ভয় নেই, এবার আমি সাথে আছি, এবার বেহুশ হতে দেবো না।